গ্রাম বাংলার চিরন্তন ঐতিহ্যকে তুলে ধরতে খুলনার অক্সফোর্ড সেন্ট্রাল স্কুলে শুরু হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব। খুলনা নগরীর নিরালায় পিঠা উৎসব থেকে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের বিভাগীয় প্রতিনিধি মোহাম্মদ অসীম। অসীম, এর আগের সংযোগে আপনি যেমনটি দেখাচ্ছিলেন যে শিক্ষার্থী, অভিভাবক এবং দর্শনার্থীদের মধ্যে বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে, এখন কেমন দেখছেন একটু জানাবেন। আসলে বিদেশি সংস্কৃতি আর এই যে ইট পাথরের নগর, এই সব মিলে কিন্তু ভুলিয়ে দিচ্ছে আসলে বাঙালির যে ঐতিহ্য, সেই ঐতিহ্য কিন্তু আমরা ভুলতে বসেছি। আসলে এখানে এই পিঠা উৎসবের যে মূল লক্ষ্য সেটি হচ্ছে আয়োজকরা যেমন বলেছেন যে আসলে নূতন প্রজন্ম যাতে এই পিঠার সাথে পরিচিত, কারণেই তারা বলছেন যে বাংলার যেন প্রতিটি ঘরে ঘরে বাহারি রকমের পিঠা তৈরির যে প্রচলন ছিল সেটি যেন আবার ফিরে আসে। গ্রামীণ সংস্কৃতিতে যেন এই উৎসবগুলো গুরুত্ব পায় এবং যত্নের সঙ্গে যেন আবারও নূতন প্রজন্মে পালন করে, সেই বিষয়গুলো কিন্তু বলছে এখানে। আসলে মুন্নি, আপনি জানেন যে শীতের একদিকে আগমনী বার্তা, অন্যদিকে আগে ভাগেই একটি পিঠা উৎসব, সেই কারণে কিন্তু উৎসব একটু বেশি। এখানে সকাল 11টার দিকেই পিঠা উৎসব শুরু হয়। খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সিটি কর্পোরেশনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু এখানে আসছেন, তারা কিন্তু এই আয়োজককে সাধুবাদ জানিয়েছেন। কারণ উৎসব একটু বেশি। এখানে সকাল 11 সব শুরু হয়। খুলনা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, যশোর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, সিটি কর্পোরেশনের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা কিন্তু সব মিলে একটি উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে এই পিঠা উৎসবকে ঘিরে। আমার কাছে সব মিলিয়ে এই ছিল মুন্নি খুলনা নগরীর নিরালা এলাকা থেকে পিঠা উৎসবের সর্বশেষ খবর।